তো ভাবলো যে আর আমি বাঁচবো না, এই বাঘ আমাকে ধরে নেবে, আক্রমণ করে দেবে। ওই ব্যক্তির নজরে পড়ছে যে একটা কুয়া, তো কুয়ার কাছে গিয়ে দেখছে যে বহু পুরাতন কুয়া। ও জান বাঁচাবে ভয়ে মায়েরা, বেটিরা, বাপেরা, ছেলেরা আমার ওই কুয়ার মধ্যে চলে যায়। আর কুয়ার মধ্যে ওই যেমন পুরাতন বাড়ি ঘর থাকে আর কিছু জঙ্গল বেরিয়ে যায়, তো ওই কুয়ার ভিতর ওয়ালে বনের ঝুড় লাগা আছে। ওই লোকটা কিন্তু বনের ঝুড় ধরে আর ঝুলে আছে যে বাঘ যখন চলে যাবে আমি বেরিয়ে চলে যাব। অনেকক্ষণ ধরে বনের ঝুড় ধরে আছে, কোন রকম মাথাটা উঠিয়া দেখছে বাঘ আছে না গেল। নজর করে দেখছে যে বাঘ কোথাও যায়নি, ওখানে বসে আছে। এই কিন্তু আর বের হইতে পারছে না। তো বনের ঝুড় ধরে চিন্তা করছে যে কি করব, বাইরে তো বাঘ আছেই, কবে যে বাঘ এখান থেকে যাবে যে আমি বেরিয়ে যাব। হঠাৎ দেখছে বোনেরা যে বনের ঝুড়ে একটা খুদ মুহু লেগে আছে। খুদ মুহু বুঝো, যে মুহু দেয়, কি বলছো ওগুলোকে? না, একটা ডাস হলো একটা আলাদা, আর একটা দেশি খুদি মুহু, ওরই কিন্তু ছাদ লেগে আছে বনের ঝুড়ে, ওটাই ধরে আছে। আর মুহু ছাদ থেকে টপ টপ করে পড়ছে। ও তো নিচে ঝুলে আছে, আর মুখে মিষ্টি মুহু ফোটা পড়ছে, ও বান্দা খাইছে আর ঝুলে আছে। মিথ্যা লাগছে না? এইবার হঠাৎ নজর করে দেখছে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর দুই দিক থেকে বনের ঝুড় কিন্তু কাটছে। আমার হালাতটা কি হবে, যে ঝুড়টা বনের যদি কেটে দেয় তো আমি তো ছুটে পড়ে যাবো। আর ফের যখন মুখে মধু পড়ছে, ফের ইঁদুর কয়ে বুঝতেছে, বাঘ কয়ে বুঝতেছে, কিচ্ছু খেয়াল থাকে না। আর মধু আর মুখে পড়ছে, ওকে মিঠা লাগছে, ও বান্দা খাইছে, সব ভুলে গেছে। আর কেমন দুনিয়ার লোক যে একটা ফোঁটা মধু আর মুখে না পড়ে মিস্টেক হয়ে কুয়ার নিচে পড়ে গেছে। তোর আফসোস রাখার জায়গা নেই। অতক্ষণ ধরে ও খাইছে আর একটা ফোঁটা মধু আর মুখে আসেনি, তো আফসোস, লম্বা লম্বা শ্বাস, হায় হায়, মধুর ফোঁটাটা নিচে পড়ে গেল। নজর করে দেখছে তো কুয়াতে আজদাহা সাপ মুখ মেলে বসে আছে। তখন তার মনে হচ্ছে যে আল্লাহ কি করলাম, যদি বনের ঝুড়টা ইঁদুর কেটে দেয় তো আমি তো সরাসরি সাপের পেটে যাব, আর যদি আমি বাহিরে চলে যাই তোমাকে বাঘ খেয়ে নেবে। আমি কোন দিকে যাব? যেমনই বনের ঝুড় ছুঁইটা পড়বে, ঘুম ভেঙে সকালবেলা যারা যজ্ঞ আলিম ওদের কাছে গেল। আমি যে স্বপ্নটা দেখলাম কিচ্ছু বুঝতে পারলাম না। উলমাই কেরাম তামাম আলিমগণ এক জায়গাতে বৈশা বলল, শোনো, জীবনে কখনো মওতকে স্মরণ করেছ কি? বলে আমি সময় পাই না, কাজে কামে এটা ওটাতে আমি মওতকে স্মরণ করার সময় পাই না। তাই বললে গুনারা, এই জন্য আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছে, যেটা বাঘ তোমার পিছে ধাওয়া করছিল সেটাই হচ্ছে তোমার মওত। এর মানে মওত তোমাকে ইশারা করছে 24 ঘন্টা মওত তোমার চতুর্দিকে ঘুরছে। আর তুমি দেখলে যে সাদা ইঁদুর বনের ঝুড় কাটছে। সাদা ইঁদুর মানে তোমার দিন, তোমাকে ইশারা করছে যে তোমার দিন খতম। কালো ইঁদুর তোমার রাত
রাতও তোমাকে ইশারা করছে তোমার রাত খতম। আর শুনো শুনো, যেটা তুমি সাপ দেখেছিলে মুখ মেলে বৈশা ছিল, সেটাই তোমার কবর। আর যেটা মধু তোমার মুখে গিয়েছে, সেটাই হচ্ছে তোমার দুনিয়া। সেটাই হচ্ছে তোমার দুনিয়া। তুমি দুনিয়ার মায়াতে মিষ্টিতে মত ভুলে যাচ্ছ, কবর ভুলে যাচ্ছ। ভুলে থাকিও না, মনে রাখো, স্মরণ রাখো। তাই বললাম যে আগামীকালকে সবাই এসো ইনশাআল্লাহ। যতক্ষণ শুনবে, আজকে প্রথম রাত, আশা করি বা দিল গাওয়াহি দিচ্ছে যে আল্লাহর দয়া হবে, নবী মুস্তাফার নিগাহে কারাম হবে, নিশ্চয়ই লোকজন বাড়বে, আসবে, দিল বলছে। তখন হয়তো কিছুটা বেশি বক্তব্য অবশ্যই শুনে নেবেন। এমনি তো আমার সামান তো লম্বা বললেওয়ালা হাম তো দিছে ভাই না। এই বাঘার বংশ রেখে যখন শেষ রাত জীবনী হয়তো কম করে তো 4 ঘন্টা। তো কথা হচ্ছে যে যত লোক থাকে শুনতে, অত বক্তার এমেজ বাড়ে। কি বলছেন এমনি করে? আধা ঘন্টা করেন এটার মানে আধা ঘন্টা ঘুরে দেখেছো পিছা দিকে? আমরা আছি সামনে আপনার। তোমার পিছা দিকে ঘুরে দেখো। বহুত লোক বহুত অনেক বেড়ে গেছে আগে থেকে। বলছি ছেলেকে লোক চাইতে মোবাইল বেশি বেড়ে গেছে আগে থেকে অনেক। তাকরির শুনতে শুনতে চলে এসেছে সবাই। যাই হোক ইনশাল্লাহ কালকে তো হবে। বলে দেন একটু, বলছে তো বলে দেন একটু বলে দেবো। বলেন। কি করা যাবে? না না, এটা কোনো মানে হাসি রহস্য কথা নয়। সত্যি যারা যে কোনো বক্তা থাকে, ওর সামনে যদি লোক থাকে, ওকে বলতে ভালো লাগে। বক্তব্য জমে যাওয়া দর্শকের উপরে আছে। ঠিক। আর দর্শক যদি না থাকে তো ভালো ভালো বক্তব্য ওখানে ফেলিওর হয়ে যাবে, দিল লাগবে না। তবে মা বোনেরা, আমি শেষের সময় একটা নসিহত করি আপনাদের, যে যারা এখনো নামাজ পড়ছেন না, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন। যে কয়েকজন বাপেরা ছেলেরা এসছেন, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন। কারণ যে নামাজ এমন একটি ইবাদত, যে সমস্ত ইবাদত চাইতে আফজাল হচ্ছে নামাজ। আর যখন নামাজ পড়বো, শারীরিক অবস্থা ভালো থাকবে। মা বেটিরা, আপনারা সবাই জান্নাতে যাবেন, তো আপনার যে সর্দারনির নাম হচ্ছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জান্নাতে যাব, তো আমাদের সর্দারের নাম হচ্ছে ইমামে হাসান, ইমামে হুসাইন। আমাদের সর্দার হবেন। তো আমাদের জান্নাতের সর্দার আর সর্দারনি, উনাদের তো এক ওয়াক্তের নামাজ কাজা নেই। তো আমরা কোন ক্ষেতের মূলে যে আমার বেটি, আমার বোন, আমার মা নামাজ পড়বে না, আমার ভাই, আমার ছেলে ভাতিজা নামাজ পড়বে না, আল্লাহ কি করে সন্তুষ্ট হবে? আর হযরত সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত গুজার বান্দিও ছিলেন। আর যখন রাইতে উনি নামাজ পড়তেন আর ফজরের আজান হয়ে যেত, উনি বলতেন কি আল্লাহ, তুমি ছোট ছোট রাত বেরিয়ে দিয়েছো, তোমার রাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয় না। কে ওইটা? তো নবীর বেটি খাতুনে জান্নাত। কত ইবাদত গুজার বান্দি ছিলেন। আর ইমামে হুসাইন আলী মুকাম মার্কায়ে কারবালাতে গিয়ে সব কিছু লুটিয়ে দিয়েছেন। ফিরবি যখন জুম্মার টাইম হয়েছে, উনি দস্তে কারবালাতে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন। তলোয়ারের সায়াতেও উনি নামাজকে আদায় করেছেন। তো কিভাবে ওনারা চলেছেন, আব ওনাদেরকে আমরা মাননেওয়ালা, ওনাদের দিওয়ানা সেজে আছি, তো আমাদেরকে নামাজ পড়তে হবে আর আমরাকে সহি পথে চলতে হবে। কারণ ভাইরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দেন। আমরা সবাই জানি বা শুনেছি, জাহান্নাম যত আছে, সবচাইতে বড় জাহান্নামের নাম লিখছে কিতাবে ওয়াইল জাহান্নাম। এত বড়, যার শেষ নাই। ওই ওয়াইল জাহান্নাম একটা পাথর যদি ফেলা যায়,
তো ৭৭,০০০ বছর লাগবে ওর তলাতে যেতে। এত গহরাই। ওই ওয়াইল জাহান্নাম আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে, এই আল্লাহ, দুনিয়াকে তুমি আমার পেটে দিয়ে দিও, আমি নিয়ে নিব, কিন্তু খোদা তোমার নামাজি বান্দা বান্দিকে আমার সামন দিয়ে হাঁটাই। ওর যদি শরীরের ছায়া আমার উপরে পড়ে যায় তো আমি নিমিয়া ঠান্ডা হয়ে যাব। তো জাহান্নাম ও তো নিজেই ভয় করছে নামাজিকে দেখে, ও তো নিজেই কাঁদছে আল্লাহর দরবারে নামাজিকে দেখে। নামাজি কখনো জাহান্নামকে দেখে কাঁদবে না, জাহান্নাম নামাজিকে দেখে কাঁদবে। যদি ওর শরীরের ছায়া আমার উপরে পড়ে যায় তো আমি নিমিয়ে ঠান্ডা হয়ে যাব। তো কত বড় একটা জাহান্নামের এলাজ, সেটা হচ্ছে পাঞ্জাগানা 5 ওয়াক্তের নামাজ। বলি আমাদের নামাজি হতে হবে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজ পড়তেন ঠান্ডার সময়তো। তো ফের কেউ বলতো যে ঠান্ডার সময়তে এইভাবে নামাজ পড়ছেন তো আপনাকে ঠান্ডা মনে হচ্ছে না? তো নবীর বেটি বলতেন যে আজকে যদি আমি না পড়ি তোমার বাপের উন্নতি কাকে দেখে শিখবে, কাকে দেখে জ্ঞান অর্জন করবে। আজকে আমি পড়ছি তো ওরাও বলবে যে আমার নবীর বেটি নামাজ আদায় করেছে, ওরাও শিক্ষা লাভ করবে। আর যখনই শরীয়ত পথে চলবো তো পীর মুর্শিদুর নিগাহে কারাম হবে, নবী পাকেরও আমাদের উপরে নিগাহ হবে। আর আল্লাহ তো দয়ার শেষ নেই, তো দয়া হবে। তাই ভাইরা বাপেরা আমার, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি স্পষ্ট বলেছেন, ওরে আমার দিওয়ানা দিওয়ানি বোনেরা, তোমরা যদি আমার পথের পথি হয়ে চলো, আমার বাতায়া হুয়া রাস্তাতে যদি তোমরা চলো, তো তোমাদের ডাকে ডাকে আল্লাহ তাআলা ৭৭,০০০ করে নেকি দিবে। এক একটা ডাকে ৭৭,০০০ করে নেকি দিবে। কিন্তু পথ যেন শরীয়তের হয়, সোচ যেন ভালাই হয়, আর যেন কাজ সুন্দর হয়। তবে আর যখন কাজ সুন্দর হবে, চোখের কাজ সুন্দর হবে, মুখের কাজ সুন্দর হবে, তো জানেন হযরতে আজরাইল ऐसा বলবে সুলতান মৌলভী সাহেবের সময় শেষ, রুহু নিবে। আমার চোখ যদি খারাপ জিনিস দেখা না থাকে তো আমার চোখ রাস্তা দিবে না, রুহু নিতেই দিবে না। হাতকে বলবে হাত তুমি রাস্তা দাও, তো হাত বলবে কি এমনই হাত, এই হাতে জীবনে শরীয়ত বিহীন কাজ করে, এতে আমি রাস্তা দেব না। মুখ বলবে জীবনে কখনো শরীয়ত বিহীন কথা বলেনি, তাই রাস্তা দেব না। হাত চোখ মুখ কিছু রাস্তা দিবে না। আর সময় পুরে গেছে, দুনিয়া ছাড়তে হবে, তো ইন্তিকাল তো হবে না। তখন আজরাইল আল্লাহ তাআলাকে বলবে, খোদা তোমারই কোন বান্দা যেহেতু কোনো অঙ্গই রাস্তা দিচ্ছে না, কি করে রূহ নিয়ে যাব? তখন আল্লাহ বলবেন, ও আজরাইল তুমি কি এখনো চিনতে পারোনি? ই হচ্ছে আমার নবীর দিওয়ানা, ই হচ্ছে আমার নবীর দিওয়ানি, আমার নবীর পথের পথি হয়ে চলেছে। তাই শোনো, তোমার হাতে তুমি আমার নবীর নাম লিখে নাও, আর আমার নবীর দিওয়ানা সামনে ধরো, আর আমার নবীর নামকে চুমার জন্য দিওয়ানা মুখ আগে বাড়াবে, আর যখনই মুখ আগে বাড়াবে তুমি রুহু টেনে নেবে। তো রাসূলুল্লাহর নাম শুনতে যাইয়া যদি আত্মাটা বেরিয়ে যায় তো আখিরাত জগৎ কত আলো হবে, কত উজ্জ্বল হবে। কিন্তু ওই পথে চলবো তবে তো, ওই সব জিনিসে দেখবো তবে তো। বলেই চিন্তা ভাবনা করে চলুন, ইনশাআল্লাহ জান্নাত তো আল্লাহ তাআলা নিজের বান্দা বান্দির জন্যই করেছে, আমাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে। আগামী কালকে মা বোনেরা সবাই আসুন, ইনশাআল্লাহ আপনাদের দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শোনানো হবে। আজকে এখানে সমাপ্ত ঘটালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন নবী পাককে যখন জান্নাত ঘোরাচ্ছিলেন মা বোনেরা, তো জান্নাতের মধ্যে রাসূল আল্লাহ দেখছেন
আদম নবীর চেয়ার, ইব্রাহিম নবীর চেয়ার, ইসমাইল নবীর চেয়ার, তাম নবীর চেয়ার কিন্তু জগমগ জগমগ করছে। আর আমাদের নবী নিজের চেয়ারখানা দেখতে পাচ্ছেন না। দয়ার নবী মুস্তাফা নজর দড়িয়ে দেখছেন তামাম নবীর কুরসি চেয়ারখানা জান্নাতের মধ্যে, আর নবী মুস্তাফার চেয়ারখানা যেন জান্নাতের দরওয়াজা। নবী মুস্তাফা সাজদাতে পড়লেন আর বলছেন, আল্লাহ তুমি আমাকে তামাম নবীর সরদার বানিয়েছো, তুমি আমাকে হাবিবাল্লাহ বানিয়েছো, তামাম নবীর চেয়ার জান্নাতের মধ্যে, আমার চেয়ারখানা কেন দরওয়াজা? আল্লাহ বলছেন, ইফারাসিকা ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব তুমি সাজদা থেকে মাথা উঠাও। কি গো, নিন তিন বাড়ছো নাকি? এমনি তো আমার বলতে জি করে না লোকজন দেখে, আর তোমরা যদি অসুবিধে। আজি বাবা, দুনিয়াতে তো বহুত জালসা দেখেছি, কিন্তু এত বড় মাজমা কাউ দেখতে পাইনি। হ্যাঁ, লাইফে এত বড় মাজমা প্রথম দেখলাম। আমি কিন্তু কিছুদিন এখানে চিস্তি নার্সিং হোমে খুব ঘোরাঘুরি করছিল, মানে একটা পেশেন্ট ছিল তো খুব শুনু, নানা রোজ আমাকে চা খিলায় আর আমি ওর কাছে বসে থাকি। তো বেরাদার, আমি তখন ভাবছিলাম যে এটা সব খালি হিন্দু আছে, কিন্তু আজকে মনে হচ্ছে না, অনেক কেউ আছে। তো বেরাদার, ক্যালিটি চেয়ার কি করবে, ঘরে লুকিয়ে দিও, চেয়ার সামনে খালি থাকবে তো মাথা খারাপ হবে, তো ঘরে সামনে দিও। একটা কথা মনে রাখবেন যে টাউন যেখানে আছে ওখানে লোক কখনো হয় না, কমই হয়। কারণ যে টাউন সিটির লোক ওরা চালাক বেশি, ওরা চিন্তা ভাবনা করে কাজ করে, এগুলো ছোট মোটো কাজে ওরা আসে না, ওকে নেকির বোরা ভরে গেছে, আর আল্লাহ ওরাকে জান্নাতের টিকিট দিয়ে চলে গেছে যে তোরাকে টেনশন নেই, তোরা 36 ঘন্টা ঘুমা বা যেতে যাবি সেদিকে যা, টিকিট তোরকে ঝুলছে জান্নাতের, তোরাকে পারওয়া নেই। পাড়া গ্রাম যেগুলা গরিব দুঃখী আছে ও আর কে জান্নাতের টিকিট দেখতে পাওয়া যায় না, বলে ওরা লোক সংখ্যাতে বেশি হয়েছে শুনছে। কালিয়াচকের মাটিতে একটাই জায়গাতে লোক হয়, শুধু জুলুসে মুহাম্মাদিতে হয়, তাছাড়া টাউন শহরে অতটা লোক পাওয়া যায় না। তো ফিরবি সংখ্যাতে যদিও কম আছে, তো দিল ঠিক রাখো, কে জানে এটাই যদি নাজাতের জারিয়া হয়ে যায়, আখেরাত যদি আল্লাহ এটাই পছন্দ করে নেয় তো আমার বেড়া পার হয়ে যাবে। কারণ যে আল্লাহ বিশাল বড় দয়ালু, আল্লাহর দয়ার শেষ নেই। যত জ্বালাইছে আল্লাহর বান্দা, যদি কোনো বান্দার মধ্যে মালিকানা থাকতো ওকে রোজ মারত, কিন্তু আল্লাহ দয়ালু, দয়ার শেষ নেই বলে উনি সব সহ্য করে নিচ্ছে। বলি তো আমরা দুয়াতে বলছি, আল্লাহ যেমনই আছি বান্দা তো তোমারই, ভুল করছি কিচ্ছু भी করছি ফিরবি তোমারই বান্দা, তুমি মাফ করে দাও। বেরাদারান ইসলাম, আর আল্লাহ বলছে যে বান্দা বল আমাকে, তোর যা প্রয়োজন আছে বল, দিব আমি। তো যাই হোক, তো কি শুনলেন যে জান্নাতের মধ্যে সমস্ত নবীর চেয়ার, আমাদের নবীর চেয়ার দরওয়াজায়। আল্লাহ তাআলা বলছেন, নবী গো এমন জায়গাতে তোমার চেয়ার রেখেছি, কে জান্নাতে যাবে তুমি দেখতে পাবে, আর কে জাহান্নামে যাবে সেটাও তুমি দেখতে পাবে। নবী গো তোমার উম্মতির মধ্যে যদি কেউ জাহান্নামে যায় আর তুমি দেখতে পাবে, দেখার পরে বলা তোমার কাম,
যে আল্লাহ এটা উম্মত আমারই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলো তোমার কাম, আর ক্ষমা করে দিয়ে জান্নাতি করা আমার কাম। রাসূলুল্লাহ আবার সাজদায় পড়লেন, আর সাজদায় পড়ে বলছেন যে আল্লাহ সব নবীর চেয়ার জান্নাতের ভিতরে থাক, আমারটা এখানেই থাক, এই জায়গাতেই নিব, কারণ আমার প্রত্যেক দিওয়ানা দিওয়ানিকে আমি জান্নাতি করতে চাই। তো কত আমাদের উনি ভালোবাসেন যে আমরা জান্নাতে যাব, তো খুশি হবেন নবী মুস্তাফা। আর যদি আমরা দোজখে চলে যাই তো কষ্ট পাবেন দয়ার নবী। ভাইরা বাপেরা বন্ধুগণের আমার, যা কিছু পেয়েছি আমরা সব নবী পাকের সাদকাতি পেয়েছি, উনি ছাড়া উপায় নাই। তো বলেন তো দেখি, যে হযরতে নূহ নবীর সাফিনা কাস্তি যখন নদীতে ডুবতে যাচ্ছিল, তখন হযরত নূহ নবী বলছেন যে আল্লাহ এই তুফান থেকে আমার কাস্তিকে তুমি বাঁচিয়ে নাও তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে। তখন উনি ওসিলা দিয়েছেন। এত স্পষ্ট বোঝা গেল যে সব শেষে নবী পাক এসেছেন, কিন্তু আল্লাহ উনাকে সর্বপ্রথম তৈরি করেছেন। বলেই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমাকে রাজি করতে চাও তো আগে আমার নবীকে রাজি করো, আমাকে আপনা বানাইতে চাও তো আগে আমার নবীকে আপনা বানিয়ে নাও। বলেই মা বেটি বোনেরা, কিছু যদি ভুলে যাও কিন্তু নবী কোনো মতেই ভুলতে হবে না, কারণ যে ঈমানের মোকাম্মল ঈমান হওয়া, পূর্ণ ঈমান হওয়ার স্পেশাল শর্ত হচ্ছে নবীর মুহাব্বত। বাপ চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে, মা চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। উনি খুব মিজাজি, খুব রাগাল লোক। তো নবী পাক বলছেন যে উমর, হযরত ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলে এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। জান থেকে আপনি ভালোবাসি। আর প্রত্যেক মানুষের সবচাইতে প্যারা নিজের জান। যখন বললেন যে আমার জান থেকে বেশি আপনাকে মুকাম্মাল হলেন, তো নবীর মুহাব্বতটা কত সুন্দর। যাই হোক, যে কয়েকজন আছেন একবার আর দুরূদ শরীফ পড়েন, তারপরে চিন্তা ভাবনা করি যে কাল আসবো না আজ বাড়ি ভেগে যাব। ফয়সালা কিন্তু আইজি হবে। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे, खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे, नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे, खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे, नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे।
जो करना है तू कर ले जा, कभी भी हम न छोड़ेंगे। ऐ नजदी जिक्र आका का, ओ नजदी जिक्र आका का, कभी भी हम न छोड़ेंगे। नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, আমি যেহেতু কালিমি পীর সাহেবের মুরিদ, হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কালিমি চিস্তি মিয়ার আব্বা জান উনার মুরিদ, তাই বেরাদার সময় সময় নিজের পীর মুর্শিদকে স্মরণও করতে হয়। তাই একবার বলো তো সুবহানাল্লাহ। कलीमी थे कलीमी है, कलीमी ही रहेंगे हम। कलीमी थे कलीमी है, कलीमी ही रहेंगे हम। मेरे मसरूर का नारा, मेरे मसरूर का नारा, कभी भी हम न छोड़ेंगे। नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। बिरादरान इस्लाम, মা তখন কোনো রাস্তা থাকবে না, কিছু করতে পারবো না। কিছু তো আছে, তো নিষেধ এত সুন্দর। আর জায়গা জায়গা বাপু গান ময়লা খেয়ে বেড়াচ্ছে, এত সুন্দর পাখি আর ফির ময়লা খেয়ে বেড়াচ্ছে। বেরাদার, আর কি দেখলেন যে আরবিতে বাপু ওর পরে আরবি লেখা আছে পাখির। ঘুরে যখন নবী পাকের বাড়ির দিকে যাচ্ছেন, তো কি বল দরওয়াজা পর্যন্ত পৌঁছেছেন হযরত আলী। আর দূর থেকে নবী পাক বলছেন, নিষেধ করেছিল যে দেখে চলে এলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বাড়ি দিয়েছেন আর ভিতরও যাননি হযরত আলী, দরওয়াজা অবধি এসেছেন। আর নবী পাক বলছেন নিষেধ করেছিলাম, তবু তুমি যে সব দেখে চলে এলে আলী। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখা
লোকটা যে ঘাসের বোঝা উঠাইতে পারে না, ওকে ছেড়ে দেওয়া উচিত। ফের কেন ঘাস কেটে দয়ার নবী বলছেন, আলী গো, এমন জামানা আসবে যে মানুষের দৌলত হবে, ফির ভি দৌলতের পিছে ভেগে বাড়াবে। দৌলতের কমই নেই, আর চাইবে যে আরো আরো। এরকম দেখতে পাওয়া যায়, অনেক দেখতে পাওয়া যায়। একটা লোকের দৌলত এত আছে যে নিজেও কইতে পারে না যে কত আছে। পেট পাঠালি বলবে কত টাকা দেখতে পাচ্ছে। যখন কেউ ওর কাছে যাইবেন, কি খবর, সারা দুনিয়া নিয়ে হতো, খবর ভালো হয় না? তোমার খবর ভালো হয়। আর ঠিক ওরকম দেখতে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর যে আমি দেখলাম প্রথম কুয়া থেকে পানি উঠছে, নিচের কুয়াতে পড়ে না, পড়োশিকে পানি দেয় না, শেষ কুয়াতে যা পড়ছে। দয়ার নবী বলছেন, আলী গো, এমন জামানা আসবে যে পড়োশির সাথে পড়োশির মেল হবে না, ভাইয়ের সাথে ভাইয়ের চলাফেরা হবে না, অপরের সাথে গিয়া চলবে, নিজের সাথে চলবে না। এরকম দেখতে পাচ্ছি না? মারামারি, কাটাকাটি নিজের মধ্যে, পরকে নিজের মধ্যে। বলি ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে যে দেখলাম টিয়া রঙের পাখি, আরবি লেখা আছে, সুন্দর দেখতে, জায়গা জায়গা গন্দেগি খাই। দয়ার নবী বলছেন, আলী গো, এমন সময় আসবে ইলমে দ্বীনের শিক্ষার কম থাকবে না, বাড়ি বাড়ি তুমি দেখবে উলামায়ে কেরাম, আর ওরা ওই সমাজে জায়েজ না জায়েজ কিছু বুঝবে না, সব ওরকম হয়েছে না? রাগ করিয়েন না বাপু, তোমরা রাগিও না বাবা। হ্যাঁ, কিছু কিছু লোক আলিম আছে যে বড়কা সারা পয়সাওয়ালা, তোর বাড়ি দোয়া করতে যাবে, কিন্তু লোকটা সুদখোর, কিন্তু তো জানছে যে আমাকে 15,000 10,000 দিবে, এর বাড়ি যাই, গরিবের বাড়ি গেল না, তো বলুন গন্দেগি। এখনো আছে সবাই এক, আগে তখন দিল বলছে, খোদা শহীদের দরজা দিয়া উঠায়, এক মুসলমানকে বাঁচাতে গিয়ে যদি আমার গলা কেটে যায়, তো নিশ্চয়ই আল্লাহ আমাকে শহীদের দরজা দেবে। কিন্তু এই মুসলমান মীর জাফর আমাদের মধ্যে কতগুলো ঘোটালা ঢুকে আছে। আমাদের মধ্যেই ফের বলছে, যখন আন্দোলন করছে তো বলছে, আরে ছোড়ো না, গুঠলি মত গিনো, আম খাও। আমাদের মধ্যেই বলছে, বুঝে নিতে হবে, ওখানে জুড়ে আছে। বলছে না, একটা
করে যে কি দেখতে যাব, নিজের প্রতি সব খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখে। কালকে প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ হবে। কেমন করে কি করবে এই পর্দাটা খুলি, লোক দূর থেকে দেখতে পাই যদি চলে আসে। যাই হোক, কালকেও প্রোগ্রামটা হবে, মা বোনেরা তোমরাও কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে সময় মোতাবিক এসে হাজির হই ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাচ্চা রাখে নিশ্চয়ই কালকে বক্তব্য হবে। এখন যদি প্রোগ্রামটা সেজে যাওয়ার পরে আমরা না শুনতে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তা তো গবাহি দিচ্ছে যে অমুক জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, শরীয়তের আলোচনা হচ্ছে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা বান্দি ছিল, তো আমরা যে আসছি আমাদের গবাহিটা তো পেশ হবে ওখানে, আমাদের তো হাজিরিটা হবে ওখানে, আসতে হবে, শুনতে হবে। আর হযরত রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে এমন এমন জায়গাতে বাঁচিয়েছেন যেখানে যেখানে আমরা অসুবিধাতে পড়বো আমাদের নবী সুবিধা করে দিয়েছেন, যেন ওনার উম্মতি কোনো রকম অসুবিধা না হয়। আমার থেকে বাংলাতে হয় না, আমরা পড়তে পারছি। সবাই যাবে যখন জানি না রে বাবা, কেমন করে আমি এটা কথা আচ্ছা, হয়তো কোনো জামানাতে বলেছি, সব তো সব সময় মনে থাকে। তো ঠিক আছে, আমি একটা সুন্দর গজল শোনাবো, সবটি মা বোন 10টা করে টাকা দিয়ে দেয়, তো টাকাটা আমি দিব না, এদের জন্যই রেখে দেবো। আছে তোমাদের কাছে টাকা আছে? ওই, কি করছিস সব? থাকলে দিয়ে দাও মা বেটিরা, না থাকলে কোনো কথা নেই। আর টাকা দিবে না তো ফির চেয়ারে যে বসে আছো, চেয়ারে ভাত তো দাও। আচ্ছা, ওটা কথা বলো যে আজকে নিয়ে আসেনি, কালকে নিয়ে আসবো, এটা বললি হলো। আমি তো শোনার জন্যই বুঝে যাই। যাই হোক, কালকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, কালকে নিয়ে আসবো। জোরে সোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বলবো, বেশি বলবো না। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। উয়া গম্বরের তৈয়ার নবী আমায় ভুলে যেও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব, মনেরই জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব, মনেরই জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। তোমায় না দেখিলে শান্তি পাবো না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। এই জন্য বললাম আপনাদের যে অবশ্যই কালকে আসবেন। বলতে পারা যাচ্ছে না যে কবে কি হাল হবে। বাস নসিহত শুধু আমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, জেনে রাখি। এমনই এক